দর্শক মণ্ডলী, আপনারা সবাই অবগত রয়েছেন যে পশ্চিমবাংলায় প্রথম দফা ভোট হয়েছিল 23/4/2026-এ, যেটা কিন্তু বিজেপি এবং টিএমসি সরকারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবং প্রথম দফা ভোটে প্রায় 94% ভোট পড়েছে, যা স্বাধীনতার পর পশ্চিমবাংলায় সর্বাধিক। তো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব প্রথম দফা ভোটে বিজেপি এবং টিএমসির মধ্যে কে বেশি কত সংখ্যক আসন পাবে এবং শেষমেশ কে অর্থাৎ বিজেপি না টিএমসি বেশি আসনে জয়লাভ করবে, তার বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম জেলা হচ্ছে দার্জিলিং। এই দার্জিলিংয়ে বিজেপির সিট ছিল 4টি আর কংগ্রেসের সিট ছিল 1টি। এখানে টিএমসি এবং আদার্সের কোনো সিট ছিল না, টোটাল সিট ছিল 5টি। তো এই দার্জিলিং জেলাতে বিজেপি সিট পাবে 4টি সিট পাবে, টিএমসি এখানে কোনো সিট পাবে না এবং কংগ্রেসও সিট পাবে না। তারপর হচ্ছে যে বন্ধুরা কালিম্পং জেলা। এই কালিম্পং জেলাতে টোটাল সিট ছিল 1টি, যেটা কিন্তু বিজেপির সিট ছিল। তো এখানে অবভিয়াসলি বিজেপি জয়লাভ হবে। তারপর হচ্ছে যে বন্ধুরা জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলাতে টোটাল সিট ছিল 7টি, যার মধ্যে টিএমসির সিট ছিল 2টি আর বিজেপির সিট ছিল 5টি। তো বন্ধুরা, এই জলপাইগুড়ি জেলাতে টিএমসি পাবে 1টি সিট আর বাকি 4টি সিট পাবে বিজেপি সরকার। তো এখানে অবভিয়াসলি বিজেপি সরকার জয়লাভ করবে। তারপর হচ্ছে যে বন্ধুরা আলিপুরদুয়ার জেলা। এই আলিপুরদুয়ার জেলাতে টোটাল সিট ছিল 5টি, যার মধ্যে বিজেপির সিট ছিল 4টি আর টিএমসির সিট ছিল 1টি। তো এই আলিপুরদুয়ার জেলাতে বিজেপি সিট পাবে 2টি আর এই 1টি সিট পাবে টিএমসি। তো এখানেও অর্থাৎ আলিপুরদুয়ারেও কিন্তু বিজেপি বেশি সংখ্যক সিট পাবে। তারপর হচ্ছে যে বন্ধুরা কোচবিহার জেলা। এই কোচবিহার জেলাতে টোটাল সিট ছিল 9টি, যার মধ্যে 3টি ছিল টিএমসির আর 6টি ছিল বিজেপির। তো এই কোচবিহার জেলাতে আপনার বিজেপি সিট পাবে 6টির মধ্যে 4টি আর টিএমসি পাবে 3টির মধ্যে 2টি। তো অবভিয়াসলি কোচবিহার জেলাতেও কিন্তু বিজেপি জয়ী হবে। তারপর হচ্ছে যে বন্ধুরা উত্তর দিনাজপুর জেলা। এই উত্তর দিনাজপুর জেলাতে টোটাল সিট ছিল 9টি, যার মধ্যে বিজেপির ছিল 4টি, টিএমসির ছিল 4টি আর কংগ্রেসের ছিল 1টি। তো বন্ধুরা, এই উত্তর দিনাজপুর জেলাতে কংগ্রেস পাবে 0টি আর টিএমসি পাবে 3টি সিট আর বিজেপি পাবে 3টি সিট। তো এই উত্তর দিনাজপুর জেলাতে কিন্তু টিএমসি এবং বিজেপি সেম সংখ্যক সিট পাবে। তারপর হচ্ছে যে বন্ধুরা দক্ষিণ দিনাজপুর জেলা। এই দক্ষিণ দিনাজপুর জেলাতে টোটাল সিট হচ্ছে 6টি, যার মধ্যে বিজেপির হচ্ছে 3টি আর টিএমসির হচ্ছে 3টি, বাকিগুলো কিন্তু হচ্ছে 0। তো দক্ষিণ দিনাজপুর জেলাতে কিন্তু টিএমসির সিট পাবে 2টি, বিজেপি সিট পাবে 2টি। তো দক্ষিণ দিনাজপুর জেলাতেও কিন্তু বিজেপি এবং টিএমসির সমান সংখ্যক সিট পাবে। তারপর হচ্ছে যে বন্ধুরা মালদা জেলা। মালদা জেলাতে টোটাল সিট হচ্ছে 12টি, যার মধ্যে বিজেপি হচ্ছে 6টি, টিএমসি হচ্ছে 6টি, বাকি হচ্ছে একটি করে। তো এই মালদা জেলাতে কিন্তু সিপিএম কোনো সিট পাবে না, টিএমসি পাবে 5টি আর বিজেপি পাবে 2টি। তো মালদা জেলাতে কিন্তু টিএমসি বেশি সংখ্যক আসনে জয়লাভ করবে। তারপর হচ্ছে যে বন্ধুরা মুর্শিদাবাদ জেলা। এই মুর্শিদাবাদ জেলাতে টোটাল সিট হচ্ছে 22টি, যার মধ্যে 13টি হচ্ছে টিএমসির, 5টি হচ্ছে বিজেপি। তো এই মুর্শিদাবাদ জেলাতে টিএমসি পাবে টোটাল 8টি সিট, বিজেপি পাবে টোটাল 3টি সিট। তো মুর্শিদাবাদ জেলাতে কিন্তু টিএমসি জয়লাভ করবে। তারপর আসি যে বন্ধুরা বীরভূম জেলাতে। বীরভূম জেলাতে টোটাল সিট হচ্ছে 11টি, বিজেপির সিট হচ্ছে 5টি, টিএমসির সিট হচ্ছে 6টি। তো বীরভূম জেলাতে টিএমসি জয়লাভ করবে 4টি আর বিজেপি পাবে 1টি সিট। তো বীরভূমে কিন্তু টিএমসি বেশি সংখ্যক আসন পাবে। তারপর হচ্ছে যে বন্ধুরা পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলাতে টোটাল সিট হচ্ছে 9টি, বিজেপির সিট হচ্ছে 6টি, টিএমসির সিট হচ্ছে 3টি। তো বন্ধুরা পুরুলিয়া জেলাতে টিএমসি পাবে 2টি, বিজেপি পাবে 4টি। তো পুরুলিয়াতে কিন্তু বন্ধুরা বিজেপি বেশি সংখ্যক আসনে সিট পাবে। তারপর আসি যে বন্ধুরা বাঁকুড়া
ডিস্ট্রিক্ট। এই বাঁকুড়া ডিস্ট্রিক্টের টোটাল সিট হচ্ছে 12টি, যার মধ্যে 8টি হচ্ছে বিজেপি, 4টি হচ্ছে টিএমসি। তো বন্ধুরা, এই বাঁকুড়া ডিস্ট্রিক্টে 8টি সিটের মধ্যে বিজেপি পাবে 5টি সিট আর টিএমসি পাবে 2টি সিট। তো বাঁকুড়াতে কিন্তু বিজেপি জয়লাভ করছে নিশ্চিত। তারপর আছে যে বন্ধুরা ঝাড়গ্রাম জেলা। এই ঝাড়গ্রামে কিন্তু মোট সিট সংখ্যা ছিল 4টি, যার মধ্যে টিএমসি 2টি, বিজেপি 2টি। তো ঝাড়গ্রামে কিন্তু টিএমসিও 2টো আসন পাবে, বিজেপিও 2টো আসন পাবে। তো ঝাড়গ্রামে বিজেপি এবং টিএমসি সমান সংখ্যক আসন পাবে। যে বন্ধুরা মেদিনীপুর ডিস্ট্রিক্ট, এই মেদিনীপুরের টোটাল সিট ছিল 15টি, যার মধ্যে 7টি হচ্ছে বিজেপি, 8টি হচ্ছে টিএমসির। তো এই মেদিনীপুর ডিস্ট্রিক্টে 7টি সিটের মধ্যে বিজেপি পাবে 4টি সিট আর 8টি সিটের মধ্যে টিএমসি পাবে 5টি সিট। তো মেদিনীপুরে কিন্তু টিএমসি বেশি আসন পাবে। তারপর হচ্ছে যে বন্ধুরা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। এই পূর্ব মেদিনীপুরে টোটাল সিট ছিল 16টি, যার মধ্যে 11টি হচ্ছে বিজেপির আর বাকি 5টি হচ্ছে টিএমসির। তো পূর্ব মেদিনীপুরে কিন্তু 11টি সিটের মধ্যে বিজেপি পাবে 8টি সিট আর 5টি সিটের মধ্যে টিএমসি পাবে 3টি সিট। তো পূর্ব মেদিনীপুরে কিন্তু বিজেপি বেশি সংখ্যক আসন পাবে। তারপর আসি যে বন্ধুরা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে। পূর্ব বর্ধমানে টোটাল সিট ছিল 9টি, যার মধ্যে 4টি হচ্ছে বিজেপি, 4টি ছিল টিএমসির। তো এই পূর্ব বর্ধমানে কিন্তু বিজেপি এবং টিএমসি সমান সংখ্যক আসন পাবে। তারপর আসি যে বন্ধুরা ফাইনাল বক্তব্য। তো টোটাল প্রথম দফা ভোটে টোটাল জেলা ছিল 16টি, যার মধ্যে সিট ছিল 152টি, যেখানে 79টি সিট পাবে বিজেপি সরকার আর 64টি পাবে টিএমসি সরকার। বাকি 5টি সিট পাবে কংগ্রেস আর অন্যান্যরা বাকি 4টি সিট পাবে। তো বন্ধুরা, এখানে কিন্তু ভালো ফল হলে বিজেপি টোটাল 89টি আসন পাবে। তো বন্ধুরা, এই হচ্ছে যে প্রথম দফা ভোটের একটি বিস্তারিত ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।